20 টাকা 50 টাকা করে জমিয়ে বছরে 40,000 টাকার মালিক। ছোট ছোট সঞ্চয় জীবনে বড় কিছু করতে পারে। মাত্র 20 টাকা 50 টাকা একটা সময় আপনার জীবনটাকেও বদলে দিতে পারে, যেগুলো হয়তো আমরা অনেকেই বুঝতেই চাই না। আমরা ভাবি এই 20 টাকা 50 টাকা এগুলো দিয়ে কোনো কিছু করা সম্ভব নয়, তবে এটা কিন্তু একেবারেই ভুল ধারণা। আপনি যদি মাত্র 20 টাকা 50 টাকা থেকেও শুরু করেন জমানো, তাও কিন্তু একটা সময় সেখানে অনেক টাকা হয়ে যাবে। তো কিভাবে মাত্র 20 টাকা 50 টাকা থেকে আপনি 40,000 টাকা জমাতে পারবেন বছরে, সেটাই আজকের ভিডিওটিতে শেয়ার করব। আই হোপ ভিডিওটি সবার কাছে অনেক বেশি উপকারে আসবে। তো স্কিপ না করে পুরো ভিডিওর সাথেই থাকবেন, তাহলে কিন্তু জানতে পারবেন, বুঝতে পারবেন কিভাবে এত অল্প টাকাতেও আপনি বছরে 40,000 টাকা জমাতে পারবেন। যদি আপনি স্কিপ করে ভিডিওটি দেখেন তাহলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না। তো অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ দূরে কাছে যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখছেন সকলে অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আর হ্যাঁ, ভিডিও শুরুতে সবার কাছে একটা জিনিস চেয়ে নিচ্ছি, সেটা হলো একটা লাইক। অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন, কারণ আপনাদের এই একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো সেই জন্য একটি লাইক সবার কাছ থেকে চেয়ে নিচ্ছি। টাকা জমানোটা একটা আর্ট, সবাই কিন্তু এই আর্টটা পারে না। আর যারা একবার এই আর্টটা শিখে যায় তারা কিন্তু কখনোই আর ছাড়তে পারে না। পরে যতই চেষ্টা করুক যে আমি আর টাকা জমাবো না, কিন্তু এই অভ্যাসটা যদি একবার হয়ে যায় বা এই আর্টটা যদি একবার আপনি শিখে যান, তাহলে কিন্তু কখনোই এটা আর ছাড়তে পারবেন না। আর একবার যদি আপনার অল্প অল্প করে টাকা জমাতে জমাতে অনেকগুলো হয়ে যায়, তখন কিন্তু টাকা জমানোর আগ্রহটা আরও অনেকটাই বেড়ে যায়। যাই হোক, একটু ভিডিও রিলেটেড কথা বলে নিই। তো এখানে কিছু সবজি বাজার করা হয়েছিল, সেগুলি কিন্তু আমি গুছিয়ে নিচ্ছিলাম একটা একটা করে। যদিও আমার বাজারটা একেবারে কাছে, খুব একটা দূরে না, আমার গেটের সামনেই কিন্তু বাজার বসে। সেজন্য কিন্তু আমি সব সময় ভালো জিনিসটাই বেছে নিয়ে আসি, আর দামটাও কিন্তু অনেকটাই কম নেয়। তো যাই হোক, এই বাজার খরচ থেকেও কিন্তু আমরা অনেক টাকা বাঁচাতে পারি। সেটার জন্য একটু আপনাকে বুদ্ধি করতে হবে। সেটা কি, অবশ্যই বাজারে যাওয়ার আগে সুন্দর করে একটা লিস্ট করে নেবেন যে আমার এই জিনিসটা দরকার আছে। যে জিনিসগুলো দরকার শুধু সেগুলোই কিন্তু আপনি লিস্ট করবেন, এর বেশি কোনো কিছু লিস্ট করবেন না। আর এইভাবে যদি লিস্ট করে বাজারে যাওয়া যায়, তাহলে কিন্তু অতিরিক্ত বাজার আমরা কখনোই করব না। যতটুকু দরকার ঠিক ততটাই নিয়ে আসব। এই ক্ষেত্রেও কিন্তু একটু হলেও আমরা সংসারের টাকাটাকে বাঁচাতে পারবো। আর যদি লিস্ট না করে বাজারে যাই, তাহলে কিন্তু আমরা বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসি, বিভিন্ন শাকসবজি নিয়ে আসি, যেগুলো হয়তো আমাদের কোনো সময় ফ্রিজে থেকেই যায়। আর যখন সেই জিনিসগুলো আনা হয় বা সেই সবজিগুলো আনা হয়, তখনই কিন্তু ফ্রিজের যে জিনিসগুলো বা সবজিগুলো রাখা ছিল সেগুলো কিন্তু আর খুব একটা বের করা হয় না, আর সেভাবে কিন্তু সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। আর নষ্ট করা মানে কিন্তু সংসারের অনেক বেশি অপচয়। তো এই অপচয়টা কিন্তু আমাদেরকেই রোধ করতে হবে। অবশ্যই বাজারে যাওয়ার আগে দেখে নেবেন যে কোন জিনিসটা দরকার আছে বা দরকার নেই। সেইভাবে যদি আপনি যান, তাহলে কিন্তু একটু হলেও আপনি টাকাটা বাঁচাতে পারবেন। আর ওই যে বললাম, যদি সেগুলো না দেখে যান, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের শাকসবজি নিয়ে আসবেন, এতে কিন্তু আপনার টাকার পরিমাণটাও বেশি লেগে যাবে। আর অবশ্যই কিন্তু পাইকারি দোকান থেকে সবজি বাজারগুলো করার চেষ্টা করবেন। শুধু সবজি বাজার না, মুদিখানা যে বাজারগুলো রয়েছে সেগুলো অবশ্যই পাইকারি দোকান থেকে কিনবেন। এতে করে কিন্তু একটু হলেও আপনি সংসারের খরচটা কমাতে পারবেন আর টাকাটা বাঁচাতে পারবেন, টাকাটা সঞ্চয় করতে পারবেন। আমরা কিন্তু মধ্যবিত্ত পরিবারে চাইলেও আমরা একবারে অনেক টাকা জমাতে পারি না বা বাঁচাতে পারি না। তো সেটার জন্য অবশ্যই এই টিপসগুলো আমাদের ফলো করতে হবে, মেনে চলতে হবে। তাহলে কিন্তু আমরা প্রতিদিন কিছুটা হলেও টাকা সঞ্চয় করতে পারবো। প্রতিদিন 10 টাকা করেও যদি সঞ্চয় করা যায়, তাও কিন্তু একটা সময় অনেক টাকা হয়ে যায়। তো সেই জন্যই এই ছোট ছোট টিপসগুলো মেনে চললেও কিন্তু আমরা সবজি বাজার থেকেও অনেক টাকা বাঁচাতে পারি। তো আমি কিন্তু এখানে আমার সংসারের প্রয়োজন মতোই বাজারগুলো করেছি, আমার যতটুকু দরকার ঠিক ততটাই করেছি। আর বাজারগুলো আমার পছন্দ মতোই করা হয়েছে। তো খুব একটা আনা হয়নি, যতটুকু প্রয়োজন ততটাই এনেছি। আর ওই যে বললাম, আমার কাছে কিন্তু দামটা খুবই কম নেয়, খুব একটা বেশি কিন্তু দাম কখনোই নেবে না। আর সবচেয়ে ভালো জিনিসটাই কিন্তু আমাকে দেবে, কারণ যেহেতু আমার বাজারটা একেবারেই কাছে, আর ওরা কিন্তু প্রত্যেক হাটেই কিন্তু আসে, সেই জন্য আমাদের সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে সবার। আর আগে কিন্তু সবজির দোকানদারগুলো আমাদের বাড়িতেই সবজিগুলো রাখতো। এখন যেহেতু আমাদের একেবারে জায়গা নেই, সেই জন্য কিন্তু আর রাখতে পারি না। তবে আগে যখন সবজিগুলো আমাদের বাড়িতে রাখতো, তখন কিন্তু আমাদেরকে ফ্রিতেই সবজিগুলো দিয়ে দিত, কারণ আমরা
কিন্তু কোনো ভাড়া নিতাম না, এমনিতেই রাখতো। তো সেই জন্য কিন্তু সবজি আমরা ফ্রিতেই নিয়ে আসতাম, কোনো টাকা কিন্তু তারা নিত না। তো 3টা দোকান ছিল, 3টা দোকানের সবজি আমাদের বাড়িতে রাখতো। আমাদের এখানে সপ্তাহে 2-3 হাট বসে, তো দোকানদারগুলো কিন্তু সকাল থেকেই শুরু করে আর রাত পর্যন্ত কিন্তু চলতেই থাকে। তো রাত পর্যন্ত যতগুলো সবজি বিক্রি হয়ে যায়, আর যতটুকু থেকে যায় সেগুলোই কিন্তু আমাদের বাড়িতে রেখে যেত, আবার সেগুলো কিন্তু পরের দিন সকালবেলা নিয়ে যেত। তো এই যে আমাদের বাড়িতে রাখতো, তো সেই জন্যই কিন্তু প্রত্যেক হাটে আমাদেরকে ফ্রিতেই সবজি দিত, কারণ আমরা যেহেতু কোনো ভাড়া নিতাম না, সেই জন্যই কিন্তু সবজি দোকানদারগুলো আমাদেরকে ফ্রিতেই সবজি দিয়ে দিত। আর তখন কিন্তু আমার শাশুড়ি মাও বেঁচে ছিল। আমার শাশুড়ি মা কিন্তু সবজি বাজার করে নিয়ে আসতো অনেকগুলো করে, কারণ যেহেতু ফ্রিতেই ছিল সেজন্য কিন্তু অনেকগুলো করে নিয়ে আসতো। আর সবচেয়ে যে জিনিসটা ভালো, যে সবজিটা ভালো, সেগুলো কিন্তু নিয়ে আসতো। আর এখন কিন্তু আমার শাশুড়ি মা নেই, তো মাকে কিন্তু অনেক বেশি মিস করি। যখন এই সবজি বাজারগুলো করা হয়, সত্যি মাকে অনেক বেশি মিস করি। সবাই আমার শাশুড়ি মায়ের জন্য অনেক অনেক দোয়া করবেন, উনি যেখানে আছে যেন অনেক বেশি ভালো থাকেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। তো যাই হোক, এদিকে কিন্তু আমি সবজি বাজারগুলো সুন্দর করে গুছিয়েও নিয়েছি, আর দেখতেই পেয়েছেন আমি কতগুলো বাজার করেছি। আর এই যে এতগুলো বাজার আমি করেছি, এখানে কিন্তু খুবই অল্প টাকাতেই আমি বাজারগুলো করেছি। ওই যে বললাম, আমার কাছে কিন্তু দোকানদার দামটা অনেকটাই কম নেই, তো সেজন্য কিন্তু খুবই অল্প টাকাতে আমি বাজারগুলো করতে পারি। আর যে সবজিগুলো একেবারে টাটকা সেগুলি কিন্তু আমি নিয়ে আসি, তা আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন। তো যাই হোক, যখন বাজার করা হয় তখন কিন্তু আমি চেষ্টা করি যে আমার যে জিনিসগুলো পছন্দ সেগুলো নিয়ে আসার। তো এখানে কিন্তু তারপরে আমার কিছু পছন্দের শুটকি মাছ আনা হয়েছিল, যেগুলো আমার বেশ ভালোই লাগে খেতে। তো 2 ধরনের শুটকি মাছ কিন্তু আনা হয়েছে। আমার অনেকগুলো ভিডিওতে কিন্তু আপনারা দেখেছেন, আমার যারা রেগুলার ভিউয়ার্স রয়েছেন অবশ্যই দেখেছেন, আমি কিন্তু এই 2 ধরনের শুটকি মাছ সব সময় নিয়ে আসি। একটা হচ্ছে চিংড়ি মাছের শুটকি, আর একটা হচ্ছে বাবলা মাছের শুটকি। তো এই 2 ধরনের শুটকি কিন্তু প্রায় নিয়ে আসি। তো এগুলো কিন্তু আমার ভিউয়ার্সরা ভালো করে জানে। তো সেগুলোই কিন্তু আনা হয়েছিল, আর আমি সমস্ত কিছু তারপরে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। তো যাই হোক, ভিডিও শুরুতে যে কথাটি বলেছিলাম যে মাত্র 20 টাকা 50 টাকা জমেও কিন্তু বছরে 40,000 টাকা জমানো সম্ভব, সেটা কিভাবে? অবশ্যই সম্ভব, তবে সেটার জন্য আপনাকে একটু বুদ্ধি করতে হবে। টাকার পরিমাণটা একটু একটু করে বাড়িয়ে দিতে হবে। টাকার পরিমাণটা যদি একটু একটু করে বাড়িয়ে দেন তাহলে কিন্তু অবশ্যই সম্ভব। আজকে আমি 10 টাকা রেখেছি, কালকে 20 টাকা রাখবো, তারপরের দিন 30 টাকা রাখবো, তারপরের দিন আমি 50 টাকা রাখবো। এইভাবে কিন্তু টাকার অ্যামাউন্টটা আস্তে আস্তে করে বাড়াতে হবে। ওই যে বললাম ভিডিও শুরুতে, টাকা জমানোটা একটা আর্ট, আর যারা এই আর্টটা একবার শিখে যায় তারা কিন্তু কখনোই আর ছাড়তে পারে না। তো সেই আর্টটাকে আমাদের কাজে লাগাতে হবে, শিখতে হবে, তাহলে কিন্তু সম্ভব, অবশ্যই সম্ভব। মানুষ পারে না এমন কোনো কাজ নেই, সেটার জন্য একটু পরিকল্পনা করতে হবে, একটু চেষ্টা করতে হবে, তাহলেই সম্ভব। আর সেটার জন্য সংসারের খরচটাকে আপনাকে কমিয়ে দিতে হবে। সংসারের খরচটা যদি কমাতে পারেন, দেখবেন সেখান থেকেও অনেক টাকা আপনি সেভ করতে পারবেন, আর সেই টাকাটা অবশ্যই আপনি জমিয়ে রাখতে পারবেন। বর্তমান সময়ে টাকা জমিয়ে রাখাটা অনেক বেশি দরকার, কারণ আপনি যেই কাজে যান না কেন, যেই কাজই করেন না কেন, সবার আগে কিন্তু টাকাটা অনেক বেশি দরকার হয়। আর আপনার হাতে যদি টাকা না থাকে, তখনই বোঝা যায় জীবনে টাকার গুরুত্ব কতটা। আসলে বিপদে পড়লে বোঝা যায় টাকার গুরুত্ব কতটা। সেজন্য আমাদের সময় থাকতেই টাকার মূল্য বুঝতে হবে, গুরুত্ব বুঝতে হবে, আর অল্প অল্প করে টাকা সঞ্চয় করে রাখতে হবে। এই ছোট ছোট সঞ্চয় কিন্তু জীবনে বড় কিছু এনে দেয়, আর এটা কিন্তু আমি খুবই ভালো করে জানি, কারণ টাকা ছাড়া জীবনে কোনো কিছুই হয় না। আজকে আমার এই সংসারে যা কিছু হয়েছে সবটাই কিন্তু এইভাবেই আমি অল্প অল্প করেই করেছি। তো মানুষ পারে না এমন কোনো কাজ নেই, মানুষ অবশ্যই পারে। সেটার জন্য একটু কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, আর বুদ্ধি করে একটা সংসারকে চালাতে হবে। বুদ্ধি করে সংসারটিকে আপনি যদি চালাতে পারেন, তাহলে সেখান থেকেও অনেক টাকা বাঁচানো সম্ভব। খাওয়া খরচটাকে একটু হলেও কমিয়ে দিতে হবে। দেখবেন আমাদের সবচেয়ে বেশি খরচ হয় কিন্তু খাওয়া খরচটা, তো সেটাকে একটু পরিমাণ মতো রাখার চেষ্টা করবেন। যতটুকু দরকার ঠিক ততটাই রান্না বাড়া করবেন, খুব একটা বেশি রান্না বাড়া করার কোনো দরকার নেই, কারণ ওই যে বললাম খাওয়া খরচেই কিন্তু আমাদের টাকার পরিমাণটা অনেকটাই বেশি লেগে যায়। আর এখন যে পরিমাণে গ্যাসের দাম, যে পরিমাণে তেল মশলার দাম, কি বলবো, তো একটু যদি সেই দিকগুলো ভেবেচিন্তে চলা যায়, তাহলে কিন্তু অবশ্যই সেখান থেকেও অনেক টাকা বাঁচানো সম্ভব। আর এইভাবে কিন্তু অল্প অল্প করে সঞ্চয় করতে করতে একটা সময় অনেক টাকাই হয়ে যাবে, আর সেই জমানো টাকাগুলো দিয়ে নিজের শখ-আহ্লাদগুলো অনায়াসেই পূরণ করা যায়। তো আমি যেভাবে চলি সেগুলোই কিন্তু আমি ভিডিওতে শেয়ার করি। আপনারা
সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন। সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এইভাবেই সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন আর আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। আপনাদের কমেন্টগুলো আমার অনেক ভালো লাগে, সত্যি অনেকটা আনন্দ সহকারে সবার কমেন্ট পড়ি। তো এইভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকবেন। যাই হোক, এদিকে অনেক কথা বলেছি আর কথার ফাঁকে কিন্তু আমি আমার সংসারের কাজগুলো করে নিয়েছিলাম। যেহেতু আমি আমার বড় আপার বাড়িতে গেছিলাম, তো সেজন্য কিন্তু অনেকগুলো কাপড় হয়েছিল, তো সেই কাপড়গুলো কিন্তু আমি কেচে দিয়েছিলাম, সেগুলো শুকোতে দিয়েছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর তারপরে কিন্তু আমি যে বড় আপার বাড়ি থেকে যেদিন বাড়ি এসেছিলাম সেদিন কি রান্না করেছিল, তো কিভাবে দিনটা কেটেছে সেটা একটুখানি আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে এই ভিডিওটা যদি শেয়ার না করি তাহলে কিন্তু সেভাবেই থেকে যাবে, সেই জন্যই ভাবলাম একটু স্মৃতি হিসেবে এখানে আমি রেখে দিই। হয়তো আমি একদিন থাকবো না, তবে আমার এই ভিডিওগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে। অনেক দিন পর কিন্তু আমি আমার বড় আপার বাড়িতে গেছিলাম। অনেক দিন বলতে ভুল হবে, অনেক বছর পর, প্রায় 3 বছরেরও বেশি হবে যে আমি ওদের বাড়িতে যাইনি। তো সেই জন্যই কিন্তু ওরা বারবার যেতে বলছিল। আর আমার মেয়েরা যেহেতু অনেকটাই ছোট, সেজন্য কিন্তু আমি এখন কোথাও খুব একটা যেতে পারি না। তো যেহেতু অনেকবার বলেছে, তো সেজন্যই কিন্তু গিয়েছিলাম। তো সত্যি অনেক বেশি ভালো লেগেছিল। আমার মেয়ে তো অনেক বেশি মজা করেছে। ওদের বাড়ির যে পরিবেশটা, আসলে গ্রামের পরিবেশ আমার বেশ ভালো লাগে। আমার মেয়ে অনেক বেশি পছন্দ করেছিল, কারণ ওদের উঠানটা এত বেশি বড় ছিল। সত্যি আমার মেয়ে অনেক বেশি মজা করেছিল। আর কি বলবো, দুঃখের কথা, আমরা যখনই গেছিলাম তাদের বাড়িতে তখনই কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল। সেজন্য কিন্তু আমার মেয়েটা খুব একটা বেশি খেলতে পারেনি উঠানের মধ্যে, কারণ অনেকটাই পিছলা ছিল। তো সেজন্য কিন্তু ওকে খুব একটা নামিয়ে দিতেও পারিনি, কারণ যদি পড়ে যায় এই একটা ভয় ছিল। তো সেজন্যই। তো যাই হোক, যেহেতু অনেক বছর পর গেছিলাম, সত্যি অনেক বেশি ভালো লাগছিল। আর ওই যে বললাম, গ্রামের পরিবেশ আমার অনেক বেশি ভালো লাগে। যেহেতু আমার বাবার বাড়িটাও গ্রামে, সেজন্য কিন্তু গ্রামীণ পরিবেশ আমার খুব পছন্দের। আমি অনেক আপুদের ভিডিও দেখি গ্রামীণ পরিবেশে, সত্যি অনেক ভালো লাগে। তো তারপরে কি রান্না করেছিল, কি আয়োজন করেছিল সেটাই কিন্তু একটু একটু করে শেয়ার করেছিলাম। তো ওদের বাড়িতে কিন্তু অনেকগুলো মুরগি রয়েছে, তো সেগুলোই কিন্তু একটা কাটা হয়েছিল আর সেটাই রান্না করাও হয়েছিল। তো অবশ্যই কিন্তু সবাই দেখতেই পেয়েছেন। তো এদিকে কিন্তু তারপরে পোলাও রান্না করেছিল, ডাল করেছিল, আর তার সাথে কিন্তু আরো অনেক কিছু ছিল যেগুলো কিন্তু আমি শেয়ার করিনি। তো তারপরে কিন্তু অনেকটা আনন্দ সহকারে আমরা খেয়েছিলাম। আর সত্যি চুলা রান্না এত বেশি টেস্টি হয়েছিল, কি বলবো, চুলা রান্না কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। যদিও আমি অনেকদিন পর মাটির চুলা রান্না খেয়েছি, অনেক বেশি ভালো লেগেছে। তো আপাদের বাড়িতে কিন্তু মাটির উনানও রয়েছে, আবার এদিকে কিন্তু গ্যাসও রয়েছে, তো সেখানেও কিন্তু রান্না করে। তো আমি কিন্তু আমার মেয়ের জন্য গ্যাসে রান্না করেছিলাম। আমি বলতে ভুল হবে, আমার আপাই কিন্তু করেছিল। তো যেহেতু আমার মেয়েকে আমি খিচুড়ি খাওয়াই, তো সেই জন্য কিন্তু খিচুড়িও বানিয়ে নিয়েছিলাম। আর সত্যি বলতে ও কিন্তু অনেক বেশি মজা করেছে, তার সাথে আমার ছেলে কিন্তু অনেক বেশি মজা করেছিল। আমার ছেলে কিন্তু একটা ছোট্ট কিউট খরগোশ নিয়ে এসেছে, আর ওই খরগোশটা কিন্তু ওদের বাড়িতে নিয়েও গেছিল। তো ভিডিওতে অবশ্যই আপনারা দেখতেও পেয়েছিলেন এর আগের ভিডিওটিতে। তো যাই হোক, অনেক কথা বলেছি, কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের এই ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আমি কিন্তু খুবই সাধারণ একজন মানুষ, আর সাধারণভাবে চলতে ভালোবাসি। আর যেভাবে আমি টাকা সঞ্চয় করি, যেভাবে চলি, সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। এর বাইরে কিন্তু কোনো কিছুই দেখাই না। আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন। তো সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো ভিডিওটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।